কমলিনীর পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করতে এসে কমলিনীর কাছে জব্দ হলো পার্বতী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীকে কমলিনীর মা বলে, বুড়িমা, আমরা কতক্ষণ অপেক্ষা করব বলতো? এবার চল, আমাদের সঙ্গে চল। তখনই দেখা যাবে মিঠিল বলে, না কাকিমা, নতুন কাকুকে এভাবে একা রেখে তোমার চলে যাওয়া একদম উচিত হবে না। মানুষটা এত করে লড়াই করছে, আর তুমি এভাবে তাকে একা ফেলে চলে যাবে? তোমার এখন যাওয়া একদম উচিত হবে না কাকিমণি, আমি বলছি তোমাকে। তখন নতুন বলে, কমলিনী, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে বলছি। এই বাড়িতে তুমিই থাকবে, তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকবে না। এই বাড়িটা তোমার, তোমাকে আমি বলছি তো, তোমাকে আমি অনুরোধ করছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তখন দেখা যাবে বাবিল কমলিনীর মা বাবাকে বলে, দিদুন, মা আজকে তো গোছগাছ করেনি, গোছগাছ করে না হয় কালকে মাকে নিয়ে আমরা যাব, তোমরা না হয় চলে যাও। তখন মিঠি বলে, হ্যাঁ, আমারও তো গোছগাছ করা হয়নি, তাই গোছগাছ করেই আমরা সবাই না হয় একসাথেই যাব, তোমরা আজকে চলে যাও। তখনই করছি বলে, বৌদি, আমার মনে হয় তোমার চলে যাওয়া একদম উচিত হবে না। তুমি চলে যেও না বৌদি, আমি তোমাকে বলছি, তোমার চলে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তখনই নতুন নতুন বলে, দেখো কমলিনী, আমি তোমাকে বলছি, তুমি যদি এখান থেকে চলে যাও না, তাহলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনোই বাড়িতে আসবো না। তুমি কি চাও যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই, বলো? তখন তো কমলিনী কি করবে কিছুই বুঝতে পারে না, চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন নতুন বলে, এই বাড়িতে তুমি না থাকলে এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। তুমি আমার জীবনে সবকিছু কমলিনী, তুমি ছাড়া এই বাড়িতে আমি একা একদম থাকতে পারবো না। এই বাড়িটা তোমার, তোমার এই বাড়িটা, তাই তুমি এই বাড়ি থেকে প্লিজ চলে যেও না। তখন কমলিনী কাঁদতে কাঁদতে বলে, নতুন ঠাকুরপো, তুমি আমাকে আর কত জ্বালাবে বলো তো? কত জ্বালাবে তুমি আমাকে? কেন এরকম করছো, কেন? তখন নতুন বলে, তোমাকে ছাড়া আমি আর কাকে জ্বালাবো বলো তো? তুমি ছাড়া আমার জীবনে কেই বা আছে? তুমিই তো আমার জীবনে সবকিছু কমলিনী। আর সত্যি করে বলছি, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও না, এই বাড়িতে তুমি যদি আর না থাকো, তাহলে কিন্তু এই বাড়িতে আমিও আর থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। সেটা সেটা তুমি মেনে নিতে পারবে তো কমলিনী? এই বাড়িতে তুমি না ছাড়া এই বাড়ির কোনো অস্তিত্ব নেই কমলিনী। এই বাড়িতে তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। সেই শুরু থেকে এই বাড়িতে তুমি থেকে এসেছো, তাই তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি, আমি তোমাকে বলছি। তখন কমলিনী কাঁদতে থাকে। ওদিকে ঠাম্মি বলে, বোমা, এতক্ষণ আমি অনেক শুনেছি, কিচ্ছু বলিনি, এখন আমি বলছি, আমাদের না এই বাড়িতে থাকা উচিত। তুমি চলে যেও না বোমা। নতুন আর পার্বতী, ওরা যদি, ওদের যদি কপালে এক হওয়ার থাকে না, তাহলে তুমি আমি কেউ আটকাতে পারবো না। পার্বতীর কপালে যদি স্বামী সুখ থাকে, তাহলে পাবে, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, আমাদের জোর করার নেই। তুমি চলে যেও না বৌমা, তুমি এখানেই থাকো। তখন কমলিনী কি করবে বুঝতে পারে না। তারপরেই ঠাম্মি ঠাম্মি নিজের মতো করে কমলিনীকে বোঝানোর চেষ্টা করে আর বলে, থাকো। তারপরেই দেখা যাবে কমলিনীর বাবা আর মা বলে, বুড়িমা, কি করবি এখন? তখন কুর্চি বলে, বৌদি, তুমি যেও না, যেও না তুমি। কে কি করবে না করবে সেটা না হয় পরে দেখা যাবে। তখন কমলিনী ওর বাবা আর মাকে বলে, আমি না আজকে যেতে পারবো না বাবা মা, আমি কালকে না হয়ে যাব, কিন্তু তোমরা আজকে আর এখানে থেকো না, তোমরা বরং চলে যাও। আমাদের তো গোছগাছ হয়নি, তাই গোছগাছ করেই তারপরে কালকের মধ্যে আমরা চলে যাব। তখন কাকুমণি বলে, বুড়িমা, কালকে তোকে নিতে আসতে হবে, নিতে আসবো আমরা? তখন বাবিল বলে, না না দাদু, আমি আর মিঠি মিলেই মাকে নিয়ে যাব, ওই বাড়িতে আমরা চলে যাব, তুমি চিন্তা করো না। তখন কমলিনীর বাবা মা বলে, ঠিক আছে মা, আমরা তোর জন্য অপেক্ষা করছি, তোর বাবা মা এখনো বেঁচে আছে, তুই আমার আমার মেয়ে, আর আমাদের কাছে থাকবি তুই, এটাই হলো শেষ কথা। আমরা তোর জন্য অপেক্ষা করবো মা, এখন আমরা তাহলে চলে যাচ্ছি, তুই কারো কোনো কথার তোয়াক্কা করবি না। এই বলে সেখান থেকে ওনারা চলে যায়। তারপর দেখা যাবে সবাই চলে যায়। রাতে কমলিনী শুয়েছে, তখন কুর্চি বলে, বৌদি ভাই, তোমার শরীরটা তো ঠিক নেই না গো? তখন কমলিনী বলে, না না দিদি ভাই, ঠিক আছে। তখনই দেখা যাবে পার্বতী এসে দরজার নক করলে কুর্চি বলে, এত রাতে এই মেয়েটা আবার কেন এসেছে? তখন কমলিনী বলে, কি জানি, দরজা তো খোলাই আছে, চলে আসতে বলো না। তারপরে দেখা যাবে পার্বতী দরজা খুলে বলে, আসবো? তখন কমলিনী বলে, হ্যাঁ আসো না, এত রাতে তোমার কি কি দরকার হলো? তখন পার্বতী বলে, আসলে একটু আসতে না সংকোচ করছিলাম, যে তোমার নতুন ঠাকুরপো এখানে কিনা,
সাহায্য, তার জন্যই না আসতে পারছিলাম না। তখন কুর্চি বলে, মানে কি বলতে এসেছো তুমি এখানে? নতুন দা এখানে থাকবে কেন? তখন পার্বতী বলে, না, থাকতে পারে তো রাতে, তার জন্যই। তখন কুর্চি বলে, ও আচ্ছা, এখন আবার এসব নাটক করা বাকি আছে, তাই তো? এসব নাটকগুলো করতে এসেছো তুমি? তখন পার্বতী বলে, না আসলে নতুন ঠাকুরপো কোথায় তোমার, তুমি জানো কমলিনী দি? তখন কমলিনী বলে, না, আমি জানি না। আর তুমি আমার কাছে খুঁজতে এসেছো যে নতুন ঠাকুরপো কোথায়? তোমার সাহসটা তো কম বড় না। আর নতুন ঠাকুরপো কোথায় না কোথায় সেটা তুমি খুঁজে নাও না, আমি কি করে বলবো? তুমি এখানে খুঁজতে এসেছো কেন? তখনই পার্বতী বলে, না কমলিনী দি, আসলে আজকে তো আমার ফুলসজ্জা, তাই তো উনি তো একবারের জন্য হলেও আসতে পারতেন, আমার ঘরে যেতে পারতেন, তার জন্যই না আমি নির্লজ্জের মতো তাকে খুঁজতে এসেছি, বিশ্বাস করো, আর কিছুই না। তুমি তো তুমি তো সবটা জানো, তুমি তো জানো যে তোমার নতুন ঠাকুরপো কোথায়। আমি তো বুঝতে পেরেছিলাম যে হয়তোবা এখানেই আছে, কিন্তু এখানে এসেও তো দেখি নেই। আর তুমি ছাড়া তোমার নতুন ঠাকুরপো তো কাউকে কিছু বলে না। দেখো না, বিয়েটা যেরকম ভাবে হয়েছে না কেন, ও তো মেনে নিতে চাইছে না। যখন করছি বলে, তা তোমার নতুন দা তোমাকে তো মানছেই না। তোমার স্বামী যখন তোমাকে মানছে না, তাহলে তুমি কি করে ফুলসজ্জা করবে? তখন পার্বতী বলে, কি করব আমি তার জন্য অপেক্ষা করা ছাড়া? তখন কমলিনী বলে, শোনো, তোমার স্বামী যদি তোমাকে মেনে নিত না, তাহলে আমাদের কিন্তু কিছু বলার ছিল না। এমন তো নয় যে আমরা বলিনি তাকে মেনে নিতে। আমি বারবার করে বলেছি, নতুন ঠাকুরপো তুমি বিয়ে করেছো মেনে নাও, কিন্তু নতুন ঠাকুরপো যদি বিয়েটা সত্যি করতো না, সে না মেনে নিত। তার একটা দায়িত্ববোধ আছে, সে নিজের দায়িত্ব থেকে কখনো না সরে যায় না, কখনোই না। তখন কুর্চি বলে, তা তোমার স্বামী, তোমার স্বামী তো তোমাকে মানতে চায়নি, তা তুমি এখানে এখানে এসেছো বৌদিকে এসব কথা বলতে? তখন পার্বতী বলে, না না, আমি তো জানি কমলিনী দি চাইলে সবকিছু সম্ভব। তখনই কুর্চি পার্বতীর ওপর প্রচন্ড ভাবে রেগে যায়, আর বলে, তুমি কি বলতে চাইছো বলো তো? কি কি চাইছো? কি শুরু করেছো এখানে মাঝরাতে এসে? বৌদি ভাইয়ের শরীরটা ভালো নয়, সারাদিন তো যা ধকল যাওয়ার গেলই, এখন আবার অন্য নাটক করতে এসেছো, তাই না? বৌদি ভাইকে পটানোর চেষ্টা করছো? শোনো, এসব কথায় না কোনো কিছুই হবে না। তোমার স্বামী যদি তোমাকে মেনে নিত, আমাদের কিছু বলা ছিল না, কিন্তু তোমার স্বামী সেটাই তো মেনে নেয়নি। তুমি যে নাটক করছো, তোমার এই নাটকগুলো না আমাদের সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না। এই মিথ্যে নাটক এখানে একদম করবে না। তখন পার্বতী বলে, আচ্ছা ভাই, তোমার কি সমস্যা, আমি তো সেটা বুঝতে পারি না। এখানে কমলিনীদির কাছে আমি এসেছি, আজকে তো আমাদের ফুলসজ্জা, আর আমার বাবা বয়স্ক মানুষ, এত কষ্ট পেয়ে গেল, তাকে তো আমি কথা দিয়েছি যে তার জামাইকে নিয়ে আমি যাব, আর যদি না নিয়ে যেতে পারি আমার কথা তো দাম আছে। তখন কমলিনী বলে, কি বলতে চাইছো তুমি বলো তো? তুমি কি এখানে কি কি জাহির করতে এসেছো? তখনই পার্বতী পার্বতী চুপ করে থাকে, আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে কমলিনী বলে, শোনো ভাই, এখানে না এসব নাটক একদম চলবে না। তুমি যদি মনে করো আমাকে এসব কথা বলে নাটক করে নতুন ঠাকুরপোকে তোমার দিকে টেনে নেবে, তাহলে কিন্তু ভুল ভাবছো। আমি কিছু জানি না, আমি তো চলে যেতেই চেয়েছিলাম। তাহলে বলো, আমি সকালে চলে যাব, তারপরেই তোমার নতুন ঠাকুরপোকে তুমি আটকে রাখতে পারবে তো? তখন পার্বতী বলে, না না কমলিনী দি, এ কথা বলো না, আমি যতদূর বুঝতে পেরেছি তুমি চাইলে সবকিছু সম্ভব। তখন কুর্চি বলে, আচ্ছা, তুমি কি করে বুঝলে যে বৌদি ভাই চাইলে সবকিছু সম্ভব? তখন পার্বতী বলে, হ্যাঁ, আমি তো এতটুকু বুঝতে পেরেছি যে কমলিনীদির কথায় সবকিছু শুনে কমলিনীদি চাইলে আমার সঙ্গে কিন্তু উনি সংসারটাও করবে। তখন কমলিনী বলে, তুমি ভুল ভাবছো, আমি তোমার স্বামীকে অনেকবার বলেছি, কিন্তু সেই তো তোমাকে মেনে নেবে না, মেনে নিচ্ছে না, কারণ তোমাদের বিয়েটাই নাকি হয়নি। তাহলে আমি বললে সে মেনে নেবে, তুমি কি করে ভাবলে? শোনো, এসব কথাগুলো না এখানে বলে কোনো লাভ নেই। তুমি আমাকে তুমি আমাকে সবার সামনে ছোট করতে চাইছো, তাই তো? তখন পার্বতী বলে, না না, ছোট করতে কেন চাইবো? আমি তো জানি তোমার সঙ্গে ওর একটা গভীর সম্পর্ক ছিল, তার জন্যই তো তোমাকে বলতে এসেছি। একমাত্র পারলে তুমিই পারবে তোমার নতুন ঠাকুরপোকে আমার ঘরে পাঠাতে, আমার সঙ্গে সংসার করাতে। আমি জানি তো। তখন কুচ্চি বলে, মানে কি বলতে চাও তুমি? তখন পার্বতীর কথা শুনে কমলিনী বুঝতে পারে সবটা, আর বলে, নাটক করছো না? এটা আবার আরেকটা নাটক শুরু করে দিয়েছো। তুমি কি চাইছো? নতুন ঠাকুরপোকে আমি বলবো, আমি কি বলিনি? আর নতুন ঠাকুরপোর জীবনে না কারো কোনো কথা চলে না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আর তুমি তো দিব্যি এই বাড়িতে থেকে গেলে নিজের সংসার নিজে গুছিয়ে নেবে বলে, তাহলে এখন আবার কেন এসব নাটকগুলো করছো? তখন পার্বতী বলে, দেখো, আমি তো বাড়িতে বলেছি যে তার জামাইকে নিয়ে যাব, এখন আমার তো কথার একটা মূল্য আছে।
আমি যদি ওনার সঙ্গে ভালো করে সংসারটাই না করতে পারি, তাহলে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে কি করে নিয়ে যাব বলতো? আমি জানি তুমি বললে সে ঠিক আমার সঙ্গে সংসার করবে, আমার কথা শুনবে। তখন কমলিনী বলে, শোনো পার্বতী, আমার সঙ্গে না এসব কথা বলে কোনো লাভ হবে না। তখন পার্বতী বলে, দেখো কমলিনীদি, তোমার সঙ্গে আমার কোনো লড়াই নেই। তবে আমি বুঝতে পেরেছি তোমার ইশারায় তোমার নতুন ঠাকুরপো ওঠে আর বসে। তোমার জন্যই, তোমার জন্য সে সবকিছু ছাড়তে পারে। তখন কমলিনী বলে, এরকমটাই যদি হতো না, তাহলে তুমি আজকে এই বাড়িতে আসতে না। বরের হাত ধরে এই বাড়িতে এসেছো, আবার এখন এসব নতুন নাটক করছো? কি বলতে চাও তুমি? কেন করছো এসব? তোমার বর কোথায় আছে? তোমার বর তোমার ফুলসজ্জা ঘরে ঢুকবে কিনা সেটা তুমি ঠিক করে নাও না। তুমি ঠিক করে নিলেই তো হয়। তুমি তোমার বরের সঙ্গে গিয়ে কথা বলো, তাহলেই তো হয়ে যাবে। হয়ে যাবে না? তখন কমলিনীর কথা শুনে পার্বতী বলে, না না, না না কমলিনীদি, তুমি আমাকে এইভাবে এইভাবে তাড়িয়ে দিও না। দেখো, আমি তো বুঝতে পারছি আমার স্বামীর সঙ্গে আমি সংসারটা করতে চাই শুধুমাত্র, আর কিছুই না। তখন কুর্চি বলে, শোনো, তুমি তো দেখছি মেন্টালি ভালো না, তোমার তো কাউন্সিলিং এর দরকার। তখন পার্বতী বলে, কাউন্সিলিং কেন? আমি কি অসুস্থ নাকি? তখন কুর্চি বলে, শোনো, অসুস্থ হলেই যে শুধু কাউন্সিলিং করে তা কিন্তু নয়। ডক্টর যে কোনো মানুষকে তাদের বোধ বুদ্ধি কম হলেও না তাদেরকে দেখে দেয়, আর তাদের বোধ বুদ্ধি বাড়ানোর জন্য কি কি করা উচিত সেটাও কিন্তু করে দেয়। তখন পার্বতী বলে, না না ভাই, আমার বোধ বুদ্ধি কোনোভাবে কম নয়। আর আমি কেন কাউন্সিলিং করব? আমার না ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। আমি তো আমার স্বামীকে নিয়ে এখানে সংসার করতে চাই। আমি শুধুমাত্র, আমার কাছে না খুব সময় অল্প, তাই আমি সংসারটা করে আমি একটু আমার স্বামীর সঙ্গে এক ঘরে থাকতে চাই। বদ্ধ ঘরে কে কার সঙ্গে কি করছে না করছে সেটা তো আর কেউ দেখতে যাবে না। আমি শুধু চাই আমার স্বামীর সঙ্গে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো যেন আমরা এক ঘরে থাকতে পারি, একসঙ্গে থাকি। সেটাই শুধু চাই কমলিনীদি, তুমি প্লিজ তাকে বোঝাও। তখন কমলিনী বলে, শোনো পার্বতী, তুমি না এসব কথাগুলো বলে শুধু শুধু আমাকে সবার সামনে ছোট করতে চাইছো। আমি কি তোমার নতুন তাকে বলে দিয়েছি নাকি যে তোমার সঙ্গে যেন সে দেখা না করে? ওরকম তো কিছু না, আমি বারবার বলেছি। কিন্তু তারপরেও তুমি যে কেন এরকম করছো সেটাই বুঝতে পারছি না। তখন পার্বতী কাঁদে আর বলে, আমি আমি ঠিক বুঝতে পারছি কমলিনীদি, আমার স্বামী আমাকে মেনে নেবে না। আসলে তাকেই তো আমি স্বামী বলে মেনে এসেছি ছোটবেলা থেকে, তাকে নিয়েই স্বপ্ন দেখেছি। কিন্তু সে আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে, আমাকে সে আপন করে নিতে পারেনি, তার সবটা তোমাকে দিয়ে দিয়েছে। কিন্তু তোমরা তো আর বিয়ে করতে পারবে না বলো? আমি তোমার কাছে তার জন্য ক্ষমা চাইছি কমলিনীদি। দরকার হলে আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারি, সবকিছু। তবে তারপরেও আমি আমার বৃদ্ধ বাবা মাকে কখনো কষ্ট দিতে পারবো না। তারা তো আমার শ্বশুর বাড়ি দেখাশোনা করার জন্য সারাটা জীবন পার করে দিল, কখনো তো কিছু চায়নি, চায়নি তো কোনো কিছু। কমলিনীদি, আমি তোমার পায়ে ধরছি, পায়ে ধরে বলছি, তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। তুমি প্লিজ, তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমাকে আমাকে একটু দয়া করো। আমি জানি তুমি দয়া করলেই না নতুন তোমার নতুন ঠাকুরপো আমার সঙ্গে সংসার করবে, তুমি বললেই। তখনই কমলিনী প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরেই পার্বতী বলে, তুমি আমাকে দয়া করো কমলিনীদি, আমিও তো একজন মেয়ে। আমি তো এত বছর যার জন্য অপেক্ষা করেছি, তাকে আমি পেয়েছি। এবার তার সঙ্গে শুধু আমি একটু সংসার করতে চাই, আমি একসঙ্গে তার সঙ্গে থাকতে চাই। আর কিছুই না, কিছুই না, বিশ্বাস করো। তার ভালোবাসা পেলাম কি না পেলাম সেটা আমার দরকার নেই। অনেক মেয়েই তো আছে তার স্বামীর ভালোবাসা পায় না, আমিও না হয় আমার স্বামীর ভালোবাসা পেলাম না, তাতে কি হয়েছে? সেই জন্য সেই জন্য কি আমার স্বামী আমার ঘরে আসবে না? আজকের দিনে অন্তত আমার ঘরে তো আসতে পারতো বলো? নর্মাল স্বামী স্ত্রীর মতো আমরা এক ঘরে তো কাটাতে পারতাম এই ফুলসজ্জার রাতটা। এই রাতটা তো কোনোদিনও আসে না। তখন কমলিনী বলে, শোনো, শোনো পার্বতী, তুমি যেটা চাইছো সেটা আমি করতে পারবো না। তখনই পার্বতী বলে, আমার সঙ্গে তার বিয়ে ঠিক ছিল, ছোটবেলা থেকে আমাকে আর চোখে দেখতো, আমাকে বিয়ে করতে চাইতো। তখন কুচি বলে, কখনো বলেছে যে তোমাকে পছন্দ করেছে, তোমাকে ভালোবাসে? না হলে তুমি কি করে জানলে যে তোমাকে পছন্দ করতো নতুনদা? তখনই এই কথাতে পার্বতী বলে, জানতাম জানতাম, নিজের বলে তো কিছু থাকে। তখন কমলিনী বলে, তাই নাকি? তুমি কি করে জানলে বলো, আর কি হয়েছে বলো? তখন পার্বতী বলে, না, নিজের সবটা বলা যাবে না, নিজের বলে থাক না এসব আমার কাছে। তখন এই বলেই কমলিনীকে কনভিন্স করার চেষ্টা করে পার্বতী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।